एनआईए डीजी सदानंद दाते जो है वो पहलगाम पहुंचे हुए हैं और अब पहलगाम से वो सीधे निकल रहे हैं बैसरन घाटी की ओर। अब आप देखिए यहाँ पर ये जम्मू कश्मीर पुलिस जो है वो चूंकि जांच में सहयोग कर रही है, तो जम्मू कश्मीर पुलिस के साथ डीजी एनआईए जो है वो यहाँ निकल चुके हैं। जो 116 सीआरपीएफ का जो ऑफिसर्स मेस का जो कैंप है वहां से डीजी एनआईए जो है वो निकल चुके हैं। और आपको बताएं कि जिस तरीके की जांच जो है एनआईए कर रही है, कल भी मेटल डिटेक्टर और 3D मैपिंग जो है वो बैसरन घाटी की गई और इस वक्त अब यहां पर डीजी एनआईए जो है वो यहां से निकल रहे हैं। और आपको ये भी बता दें कि कल श्रीनगर में भी एक हाई लेवल बैठक जो है वो की गई थी, जिसमें जम्मू कश्मीर पुलिस के डीजीपी और इंटेलिजेंस ब्यूरो के जो उच्च अधिकारी हैं वो मौजूद थे। तो आप देखिए तस्वीरों में हम आपको दिखा रहे हैं कि डीजी एनआईए जो है वो अब जो है वो यहां से निकल चुके हैं। साथ में जो जम्मू कश्मीर पुलिस के जो वरिष्ठ अधिकारी हैं वो भी यहां पर जो है वो अब सीधे बैसरन घाटी के लिए जो है वो निकल चुके हैं। और वहां पर जो अभी तक जिस तरीके के अहम सुराग मिले हैं उन मेटल डिटेक्टर्स की मदद से या 3D मैपिंग की मदद से जो आतंकियों की एंट्री और एग्जिट पॉइंट है उसको जो है वो उसको क्लियर करने की कोशिश में जो है वो जांच एजेंसियां यहां पर जुटी हुई हैं। और अब यहां पर डीजी एनआईए जो है वो पहलगाम से निकल चुके हैं बैसरन घाटी की ओर और वहां उनके साथ जो जम्मू कश्मीर पुलिस के जो जवान हैं वो भी यहां पर मौजूद हैं। कैमरा पर्सन राजेंद्र सिंह के साथ अहमद बिलाल, एबीपी न्यूज, पहलगाम। 22 एप्रिल पहलगांवेर बैसरन भ্যালি যেখানে একেবারে নির্বিচারে ধর্মীয় পরিচয় জেনে হিন্দু জানার পরে পুরুষদের হত্যা করলো জঙ্গিরা এবং সেই ঘটনার পর এখনো কিন্তু জঙ্গিরা অধরা 9 দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানকে জবাব দিতে ভারত তৈরি হয়েছে। অল আউট অ্যাকশনের জন্য সেনাবাহিনী তৈরি, তাদেরকে একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। এনে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। কাশ্মীর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, অন্যদিকে নিউজরুম থেকে আবির দত্ত। তবে ইতিমধ্যেই জঙ্গি যোগের প্রমাণ যদি পাওয়া যায় তাহলে কড়া পদক্ষেপ করা হবে বলে মাইকে শ্রীনগর পুলিশ কিন্তু সতর্ক করতে শুরু করেছে। হামলাকারীদের খোঁজে কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশিও শুরু হয়েছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে প্রথমেই চলে যাব। সুকান্ত, একেবারে ডিজি এনআইএ ডিজি তিনি যাচ্ছেন আমরা জানি এবং ইতিমধ্যে এনআইএর একাধিক দল তারা কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। একেবারে দেখো, আমরা জানি যে ডিজি এনআইএর তরফে আজকে ডিজি নিজে এসেছেন সদানন্দ দাতে এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই বাইসারন ভ্যালির দিকে যাবেন। তার আগে তিনি পেহেলগামে পৌঁছে গিয়েছেন এবং জম্মু কাশ্মীর পুলিশ এবং এনআইএর যারা তদন্তকারী অফিসার তাদের সাথে কথা বলেছেন এবং আজকে প্রথমবার তিনি কিন্তু ঘটনাস্থলে তিনি পরিদর্শন করবেন। আমরা জানি এর আগে এনআইএর তরফে ঘটনাস্থলে 3D ম্যাপিং করা হয়, তার আগে ঘটনার একেবারে পুনর্নির্মাণ করা হয় এবং ইতিমধ্যে পেহেলগামের সেদিনকে ঘটনাস্থলে যারা ছিলেন উপস্থিত যারা ছিলেন আহতদের পরিবার পরিজনের ইতিমধ্যে বয়ান নেওয়া হয়েছে। এছাড়া কাশ্মীরের এই পেহেলগামের যারা বাসিন্দারা ছিলেন, শালওয়ালা থেকে শুরু করে জিপ লাইনের কর্মীরা, এরকম শতাধিক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে যে বিষয়টি এখনো পর্যন্ত সামনে এসেছে যে প্রায় এক সপ্তাহ আগে এই আসিফ ফৌজি এবং তার দলবল কিন্তু পেহেলগামে পৌঁছে গিয়েছিল এবং তারপরে তারা একাধিক জায়গাতে নাশকতার পরিকল্পনা করেছিল। প্রথমে তাদের পরিকল্পনা ছিল যে একযোগে তারা প্রত্যেকটি যে পর্যটন কেন্দ্র রয়েছে বা জায়গা রয়েছে, আরু ভ্যালি, চন্দনবাড়ি, অন্যদিকে তোমার এই বেতাব ভ্যালি এবং অবশ্যই বাইসান ভ্যালিতে তারা আক্রমণ করবে। কিন্তু পরবর্তী সময় তারা সেই পুরো পরিকল্পনাটা বদলায়, বিশেষ করে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এবং আরু ভ্যালিতে গাড়ির রাস্তা একেবারে কিন্তু পয়েন্ট অব্দি গিয়ে পৌঁছায়। ফলত তারা সেখানে অপারেশন করলে খুব দ্রুত সেনাবাহিনী সেখানে পৌঁছে যাবে। ঠিক সেই জায়গা থেকে তারা সেই পরিকল্পনা বাতিল করে এবং বাইসারন ভ্যালিকে তারা চয়েস করে বা সেটাকে তারা চিহ্নিত করে। কেন না, সেই বাইসারন ভ্যালিতে যেতে প্রায় 6 কিলোমিটার এবড়ো রাস্তা আছে। সেই সময়ের মধ্যে সেনাবাহিনী যতক্ষণে পৌঁছতো ততক্ষণে তারা এই গোটা কাণ্ডটি ঘটিয়ে চলে যেতে পারবে। ঠিক সেই মোতাবেকই তারা পরিকল্পনা করে 22 তারিখ এবং এই গোটা ঘটনাটি ঘটায়। ফলত পুরো বিষয়টির নেপথ্যে যে পরিকল্পনা রয়েছে সেটা একেবারে পরিষ্কার দিনের আলোর মতন এবং ইতিমধ্যে 9 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। দুটি সম্ভাবনা, এক হচ্ছে ঠিক যেখানেই ঘটনাস্থল অর্থাৎ বৈশারণ ভ্যালি তার পাশেই রয়েছে লিডার ফরেস্ট, ঘন জঙ্গল, তার ঠিক পরে পাহাড় এবং সেটাকে টপকে যে কোনোভাবে কিন্তু পিওকেতে পৌঁছে যাওয়া যায়। তাই ঘটনার পরে তারা কি পিওকেতে চলে গিয়েছে নাকি তারা এই ভ্যালির মধ্যে কোথাও তারা আত্মগোপন করে রয়েছে, এই দুটোকে সম্ভাবনা রেখেই পুরো যে পেহেলগামের প্রত্যেকটা চত্বর
চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনীর তরফে। এবং আজকে ডিজি এনআইএ এর আশা অত্যন্ত সিগনিফিকেন্ট যে তদন্তের অগ্রগতি কি রয়েছে, কেন গ্রেফতার করা যাচ্ছে না, কি লিড মিলল, পুরোটা তিনি কিন্তু কার্যত তদন্তকারী অফিসারদের সাথে কথা বলবেন। এবং ইতিমধ্যে আমরা জানি যে কূটনৈতিক একটা প্রেশার পাকিস্তানের উপর দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যে বর্ডার এরিয়া রয়েছে, অর্থাৎ উড়ি সেক্টর, কার্গিলের দ্রাস চত্বর এবং তোমার অন্যদিকে কুপওয়ারা, সোপিয়ান, সোপোরো, এই যে জায়গাগুলোতে কার্যত একেবারে বর্ডার এরিয়া, সেখানকার যারা গ্রামের বাসিন্দা তাদেরকে কিছুটা দূরে সরে যেতে বলা হয়েছে। কারণ যখনই এই সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তখন পিওকে থেকে সেলিং হয়, তো সেখান থেকে দাঁড়িয়ে এই গ্রামবাসীদের পিছনে সরে যেতে বলা হয়েছে। এবং সেনা তৎপরতা কিন্তু অত্যন্ত বাড়ানো হয়েছে প্রত্যেকটা বর্ডার এরিয়াতে। এবং আজকে পেহেলগামে ডিজি নিচে এসেছেন, সেখানে তিনি কথা বলবেন। এবং অন্যদিকে আমরা দেখলাম যে মাইকিং করা হয়েছে গোটা এই ভ্যালি জুড়ে, যে যারাই এই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকবে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে তৎপরতা তুঙ্গে। এবং 9 দিন পেরিয়ে গেলে এখনো গ্রেফতার করা হলো না, সেই প্রশ্নেরও কিন্তু উত্তর খুঁজছেন গোটা দেশবাসী।